তন্ময়দা, এটা ট্র্যাডিশন, এটা সিস্টেম, এটাই ওদের সংস্কৃতি, মানে তৃণমূল দলের সংস্কৃতি কি এটা? কারণ শাস্তি হয় না, কেউ কিছু বলে না, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যাকে খুশি যা খুশি বলা যায়, অসভ্যতা করা যায়। তুমি কিশোর, আমি প্রথমে একটা কথা বলি। প্রথম যেটা কথাটা আমার যেটা মনে হয়েছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে তোমরা টকশো করছো কেন? কারণটা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্যটা রেখেছেন। প্রশ্নটা হচ্ছে যে যখন পুলিশের চাকরি বিক্রি নিয়ে অভিযোগ উঠছে, পুলিশের কনস্টেবল সিভিক ভলান্টিয়াররা পুলিশের চাকরি বিক্রি করছে বলে ক্যাম্প খুলে বসছে, রাত্রে তাঁবু খাটিয়ে বসছে, পঞ্চায়েত জলের গাড়ি পাঠাচ্ছে, সেইটা নিয়ে টকশো না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টকশো করতে হচ্ছে। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন, মিডিয়া স্পেস বাইং এর এটা একটা মানে চতুরতা, আমি এটাকে এভাবে দেখি। দ্বিতীয়ত আমি যে কথাটা বলবো যে আলটিমেটলি মিডিয়া তো সমালোচনা করছে, তাও সব মিডিয়া না, তোমাদের মতো দায়িত্বশীল মিডিয়ারা এটাকে সমালোচনা করছে, এটাকে কাটাছাড়া করছে, কথা বলছো। কিন্তু বলো তো, আমি বলছি জুডিশিয়ারি কি ভূমিকা, জুডিশিয়ারি কেন ব্যবস্থা নেয় না? প্রথম আমি একটু জাস্ট মনে করিয়ে দিই কিছু নয়, যখন হলদিয়ার একটা সভা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জুডিশিয়ারি সম্বন্ধে কুৎসিত কথাবার্তা বলেছিলেন, তখন কলকাতা হাইকোর্টে যারা আইনজীবী এখানে প্রিয়াঙ্কা দিয়ে আছেন জানেন যে সেখানে একটা মামলা হয়েছিল জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে। সেখানে জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য মামলাটা রিজেক্ট করে দিয়েছেন অন দিস গ্রাউন্ড যে জুডিশিয়ারি অত অপলকা জিনিস নয় যে কেউ সমালোচনা করলেই সঙ্গে সঙ্গে বিষয়টা জুডিশিয়ারির মান সম্মান চলে যাবে। এই যে মার্জনা করা, এটাই আলটিমেটলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজনকে বাড়ার সুযোগটা দেয়। তোমার মনে আছে পিজি হসপিটালের সামনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জুডিশিয়ারিকে কলকাতা হাইকোর্টকে কি ভাষায় আক্রমণ করেছেন, কদর্য ভাষা। তারপর জুডিশিয়ারি কোনো ব্যবস্থা নিয়েছে? রাজাশেখর মান্তার ঘরের সামনে বসে পড়া, তার বাড়ির সামনে পোস্টার মারা, যা ঘটনা ঘটেছে, জুডিশিয়ারি কি ব্যবস্থা নিয়েছে? জাস্টিস বিশ্বজিৎ বসুর ছবি মাটিতে রেখে জুতো দিয়ে পিষে থুতু ফেলা হয়েছিল, জুডিশিয়ারি কি ব্যবস্থা নিয়েছে? দিনের পর দিন জুডিশিয়ারি ক্ষমা করেছে। আর এই ক্ষমার সুযোগে মনে রাখতে হবে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন রাজনীতিবিদ নন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় 5 বারের নির্বাচিত একজন সাংসদ, ফলত একজন পার্লামেন্টেরিয়ান। যখন চিফ জাস্টিসের সমালোচনা করেন, এই ভাষায় সমালোচনা করেন, তখন সেটা গরিত অপরাধ হিসেবে ট্রিটেড হয়। আমি আরেকটা কথা এখানে অ্যাড করবো। আচ্ছা বলো তো, জগদীপ ধনখড় যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজে কিছু স্পেশালিটি ছিল, এবং সেই বডি ল্যাঙ্গুয়েজকে মিমিক্রি করে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে ওই কদর্য আক্রমণ করলেন, তার কি শাস্তি হয়েছে? অবশ্য এখানে এক্ষেত্রে প্রশ্ন এসে যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো নিমিত্ত মাত্র। তো মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ মিনার ময়দানে দাঁড়িয়ে মনমোহন সিং যাদের সঙ্গে যার মন্ত্রিসভা তিনি সদস্য ছিলেন, তাকে কি ভাষায়, কি কদর্য ভাষায় তার গলাটাকে নকল করেছিলেন, মনে আছে? ভুলে যাব? একটু তোমরা পুরনো অডিও খুলে দেখো কি কদর্য ভাষা আক্রমণ করেছেন। ফলে সেখানে তো একজন প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন। প্রশ্নটা হচ্ছে এখানে জুডিশিয়ারিকে আক্রমণ করা। তিনি প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রপতি, তিনি উপরাষ্ট্রপতি, তিনি রাজ্যপাল, তিনি জুডিশিয়ারি, ফলত সবকিছুর ঊর্ধ্বে তিনি। ফলত তার অধীনেই কল্যাণরা এই লেভেলে বিচরণ করবেন। আমি এখানে মণিশঙ্করদাকে বলবো, মণিশঙ্করদা অত্যন্ত সেন্সিবল একজন লোক। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশ্চিতভাবে ডিফেন্ড করছেন না, ডিফেন্ড করতে হচ্ছে তার কারণ তিনি তৃণমূলকে সমর্থন করেন বলে। যে রাজনৈতিক দলই জুডিশিয়ারিকে আক্রমণ করে, আলটিমেটলি দিনের শেষে বুঝতে হবে যে এন্টায়ারলি আমাদের সাংবিধানিক স্ট্রাকচারটা কিন্তু আহত হচ্ছে। এরপরে কেউ সাধারণ মানুষ, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ভাষায় কথা বলছেন, সাধারণ মানুষ যদি কোনো বিচারপতির রায় পছন্দ না হয়, বেরিয়ে এসে যদি এই ভাষায় আক্রমণ করেন, এই ভাষায় কথা বলেন, তাকে তো ঘাট ধরে জেলে ঢুকিয়ে দেওয়া। আমি নবনীতার কাছে একদম 10 সেকেন্ডে উত্তর। না না নবনীতা, আসছি মণিশঙ্করদার কাছে ছোট উত্তর নিয়ে, উনি মণিশঙ্করদাকে ডাইরেক্ট বলছেন। আসছি যে জুডিশিয়ারির দুর্বলতাগুলো কোনখানে থাকে। এই যে একটা লোক বলল, আমরা সবাই সমালোচনা করছি, তো আমি একটা দলকে সমর্থন করলো, কল্যাণদা জুডিশিয়াল প্রতি যে কথাগুলো বলছে তাকে তো আমি সম্মান করি না, কিন্তু তার বিরুদ্ধে যদি অ্যাকশন সুমোটো না নেয়, যে কোর্ট করলো সজল ঘোষ যে লালা বাংলা ছেড়ে পালায়, সুমোটো এটাকে স্টেপ নিয়েছিল হাইকোর্ট, তাহলে সেই স্টেপগুলো যদি না নেয় আলটিমেটলি ইন্টেলিজেন্স দেওয়া। আচ্ছা আমি করছি সুপ্রিম প্রধান বিচারপতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের সাংসদের বিরুদ্ধে কি অ্যাকশন নিচ্ছেন স্যার? বৈঠক করে বুঝলাম, তখন সে প্রধান বিচারপতি, বুঝলাম, যতক্ষণ না অ্যাকশন না হবে ততক্ষণ কল্যাণ যেরকম করে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা, বুঝলাম।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।